এবার মমতার নিশানায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। সব সাধু তো সমান হয় না। বহরমপুরের একজন মহারাজ আছেন, কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি শ্রদ্ধা করি, কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেস এজেন্টকে বসতে দেব না, তাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটা সর্বনাশ করছেন। গোঘাটের সভা থেকে বেলাগাম আক্রমণ কার্তিক মহারাজকে। গতকালই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় গোঘাটের সভা থেকে একেবারে বেলাগাম আক্রমণ করেছেন। তিনি বলেছেন, যে লোকটা বলে তৃণমূল কংগ্রেস এজেন্টকে বসতে দেব না, তাকে আমি সাধু বলে মনে করি না। ঠিক কি বলেছেন তিনি, একবার শোনাই প্রথমে আপনাদের। সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। সব সাধু তো সমান হয় না। গোঘাটের সভা থেকে বেলাগাম আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদেরকে নিশানা করেছেন তিনি। সব সাধু তো সমান হয় না, সেই বক্তব্যই উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।